আমার মতে শিক্ষকতা ২৪ ঘন্টার একটা পেশা। আপনি কোনো মুহূর্তে বলতে পারবেন না যে এই মুহূর্তটার জন্য আমি আমার শিক্ষার্থীদের শিক্ষক কিংবা শিক্ষিকা না। তাই এই ২৪ ঘন্টার কাজ মাথায় নিয়ে অবশ্যই অনেক কর্মব্যস্ত সময় কাটাতে হয়। অনেক সময় দেখা যায় রাত ৩টা কিংবা ৪টার সময়ও কোনো শিক্ষার্থীর কোনো এনকোয়ারির উত্তর করি। এটা করতে যে আমি বাধ্য, ব্যাপারটা এরকম না, কিন্তু কোথা থেকে যেন একটা দায়িত্ববোধ আসে যে হয়তো আমার শিক্ষার্থীর এই সময়ে এই কাজটা খুব প্রয়োজন, খুব দরকার, তাকে আমি সাহায্য করলে হয়তো সে কাজটা আর একটু তাড়াতাড়ি করে ফেলতে পারবে। এজন্যই আসলে এই চেষ্টাটুকু করা। তো এই কর্মব্যস্ত সময়টাকে একটু ফাঁকি দেওয়ার জন্য আসলে আমরা কিছু শিক্ষক শিক্ষিকা মানে আমরা কলিগরা মিলে চলে যাওয়ার একটা প্ল্যান করছিলাম উত্তরার পানকৌড়ি রেস্টুরেন্টে। তো উত্তরের পানকৌড়ি রেস্টুরেন্টে আমার এর আগে কখনো যাওয়া হয়নি, এই প্রথম যাওয়া। আর আমরা যে পথ ধরে গিয়েছিলাম, এখন যে পথটা দেখা যাচ্ছে এটা আসলে আর একটা পথ, যে উত্তরার মতো একটা জায়গায়, একটা আবাসিক এলাকার মধ্যে খড়খড়ে শুকনো দিনে যে এরকম পরিবেশ থাকতে পারে, এটা আসলে অকল্পনীয়। আমার আরেক কলিগ রচয়িতার তানিয়া আসলে ওই ফুটেজটা পাঠিয়েছিল, তারা আসলে অন্য পথ ধরে এসেছিল, মানে সোজা পথ ভুলে। যাই হোক, তো তারা আস্তে আস্তে আমরা আর কী করবো, আমি আর সুমন আমেজ ছিলাম, আমরা বসে বসে ওই রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। এবং সত্যি বলতে আমার বেশ ভালো লেগেছে, কারণ ওই যেটা হয় আর কি, ঢাকায় যারা থাকি তাদের তো আসলে ঘোরার জায়গা বলতে রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের মধ্যে যদি একটু গাছপালা, ইকোয়েটিক ভাব পাওয়া যায় তাহলে তো সেটা খুবই ভালো লাগে। তো পানকৌড়ি রেস্টুরেন্টের ভিডিও আমি এর আগে অনেক দেখেছি, ইচ্ছা ছিল আসার, কিন্তু অবশেষে একদম হুট করে প্ল্যান করে আজকে চলে আসা। এতক্ষণে যা দেখালাম বোঝাই গেল রেস্টুরেন্টের আসলে ইন্টেরিয়রটা বেশ সুন্দর। বাঁশ, কাঠ, গাছ এসবের ব্যবহারই ছিল পর্যাপ্ত, মানে এগুলোই মূলত ছিল। বসে কোথায় বসবো এই জায়গাটা খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে দেখলাম যে যেহেতু আমরা সংখ্যায় আসলে প্রায় ৬জনের জন্য একটা বড় জায়গা দরকার। তো পরে বাইরে বসার কথা ভেবেও ঠিক করলাম যে না, আসলে আমাদের ভেতরেই বসতে হবে। আর ওদের ভিউ যেখান থেকে সবচেয়ে ভালো দেখা যায় সেখানটাতেও বসা যেত, কিন্তু যেহেতু ওই যে বললাম আমরা মানুষ বেশি, ওখানটাতে আসলে আমাদের জন্য ব্যবস্থা করা কঠিন ছিল। আর এই যে দুই মহারথী হারাতে 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 অবশেষে পথ খুঁজে পেয়েছে। এখন কথা হচ্ছে, আমরা ওখানে কিছুই খাই নাই, কারণ আমাদের মূল উদ্দেশ্যই ছিল ভাত খাওয়া, কিন্তু পানকৌড়িতে যে সময় আমরা গিয়েছিলাম সে সময় ভাত ছিল না। তাই ভাতের উদ্দেশ্যে আমরা সবাই মিলে হঠকারি ডিসিশন নিয়ে চলে গেলাম মিরপুরে মেট্রো রেল ধরে, এবং গেলাম বাঙালিয়ানা ভোজে। বাঙালিয়ানা ভোজে এর আগে আমার আরেকবার খাওয়ার সুযোগ হয়েছিল, সেটাও কলিগদের সাথে। সেখানে যে সবাই প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, প্রায় 4টা বাজে তখন। তারা সবাই খুব গোল বৈঠক করছে, কি খাবে কি খাবে। আমি এখানে দুশ্চিন্তা মুক্ত, কারণ তাদের উপর দায়ভার দিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারি। অবশেষে ভর্তা এলো, ভাত এলো, আর এক একজন এক একটা অর্ডার করেছিলাম, গরুর মাংস, হাঁসের মাংস, হ্যাঁ এই দুটোই। মানে আমরা 4জন খেয়েছিলাম গরুর মাংস, 2জন খেয়েছিল হাঁসের মাংস। তো ব্যাপারটা হচ্ছে, আমরা কিন্তু এক একজন এক একটা স্পন্সর করেছিলাম। কেউ ভাত স্পন্সর করেছে, কেউ ভর্তা স্পন্সর করেছে, কেউ পানি আর ডাল স্পন্সর করেছে। আসলে মোট কথা সবাই মিলেই যে একসাথে খেতে যাওয়ার যে আনন্দটা হঠাৎ করে, এটা কিন্তু কোনো প্ল্যান না, কিছু না।